করে দিবেন। সুবহানাল্লাহ। তিনটা কারণে গুনাহ মাফ হয়ে যায়। আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি তিনটা কারণে নবীজি দোয়া করলেন, জিবরাইল আমিন বললেন। একটা হচ্ছে আমার নবীর শানে যখন দরুদ পড়া হয় তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলবে না তার উপর অভিশাপ। আর যে মা বাবাকে পেয়েছে মা বাবার খেদমত করলো না তার জন্য অভিশাপ। তৃতীয় নম্বর হচ্ছে যে রমাদানুল মুবারক মাস পেল গুনাহ থেকে মাফ করাতে পারলো না, কারণ রমাদানুল মুবারক হচ্ছে আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, যেটা আগামী আবার জমা সামনে আসে, আল্লাহ যদি হায়াত দান করে সেই কথাগুলি বলা হবে। এই মাহে শাবান মাসে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা আমার নবীজিকে জানিয়ে দিলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অর্ধ শাবানের রাতে যা 14 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির দিকে রহমতের নজর দিয়ে থাকায়। আমরা তো কেউ যদি কারো প্রতি যদি যে একজন ভিক্ষুক এসেছে, আমার মন মানসিকতা ঠিক আছে, মানে আমার দিলের মহব্বতটা আসে, ওই ব্যক্তি যদি আজকে আমার দরজায় খুঁজতে আসে আমি তাকে মন ভরে দান করব। এরকম অনেকের মনের মধ্যে থাকে যে আজকে উনি প্রত্যেক দিন ভিক্ষা করে, আজকে যদি আমার দরজায় আসে আমি তাকে মন ভরে দিয়ে দিব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যখন শাবান মাস আসে তখন এই 14 তারিখের রাতে আল্লাহ তাআলা এই বন্দার প্রতি রহমতের নজর দিয়ে থাকায়। কিন্তু সমস্ত বন্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন যারা দুইটা গুনাহ করবে না, একটা হচ্ছে শিরিক আর একটা হচ্ছে হিংসা। দুইটা গুনাহ যার কাছে, দুইটা অপরাধ যার কাছে থাকবে না, এই দুইটা অপরাধ না থাকার কারণে আল্লাহ সমস্ত বন্দাকে গুনাহমুক্ত করে দিয়ে মাসুম নিষ্পাপ বানিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে যদি কোনো শিরিকের গুনাহ থাকে, শিরিকের গুনাহ থেকে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের কিছু ফজিলত সম্পর্কে বলতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামা রাআইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামু শাহরি ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারু সিয়ামান মিনহু ফি শাবান। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে যত বেশি রোজা রাখতে দেখেছি, এই মাসের তুলনায় আমি অন্য কোনো মাসের মধ্যে এত বেশি রোজা রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমার প্রিয় হাবিবকে এই মাসে সব থেকে বেশি রোজা রাখতে দেখেছি, আমি অন্য কোনো মাসে রাখতেন না। কারণ আল্লাহ তাআলা 4টি মাসের কথা একটি আয়াতে বলেছেন। সূরা তাওবার সম্ভবত 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাসের কথা বললেন, এই রজব মাসের কথা বললেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই মাসে এত বেশি রোজা কেন রাখেন? বলছে, এটা এই হাদিসটা সামনে আসতেছে। অন্য একটা হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করলেন এক হাদিসে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মাসটি অন্য অন্য মাসের তুলনায় সর্বাধিক প্রিয় ছিল, মহাব্বত করতেন এই মাসকে। এই মাসে অধিক আমল করতেন, রোজা রাখতেন, সদকা দিতেন, নফল ইবাদত করতেন। আমরা উম্মতি মুহাম্মাদি, রসুলের উম্মত, কিন্তু আমাদের কাছে রসুলের আদর্শ নাই। নবীজি রোজা রাখতেন, আমরা তো রোজার কাছেও নাই, রাখতে পারি না। চেষ্টা করতে হবে, যেহেতু উম্মতে মুহাম্মাদির
উম্মত হয়েছি, আমরা জাহান্নামে যাব না। এক হাদিসে পেলাম শুধুমাত্র আমার নবীর কারণে মানুষের জাহান্নামে যারা যাবে তাদের এই চেহারার মধ্যে উম্মতি মুহাম্মদের সাথে মিল থাকার কারণে, আমার রসুলের কারণে এই চেহারা জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার। হাতের মধ্যে আগুন স্পষ্ট করবে না, পায়ের মধ্যে স্পষ্ট করবে না। 3টা জায়গার মধ্যে যে বান্দা আল্লাহর বান্দানি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, প্রতি ওয়াক্ত নামাজ আদায় করেছেন, উযু করেছেন, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদকে নবীর কারণে, নবীর উম্মত হওয়ার কারণে, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে এই 3 জায়গার মধ্যে আগুন স্পষ্ট করতে পারবে না, আগুন লাগবে না। অন্য কোনো উম্মতের জন্য এরকম ব্যাখ্যা আসে নাই, শুধুমাত্র আমার নবীর কারণে আল্লাহ উম্মতে মুহাম্মদের মর্যাদা শ্রেষ্ঠত্ব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবীর থেকে যা দেখতেন, আমাদের নবীর থেকে যা দেখতেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে ইয়া রাসূলুল্লাহ এটা কেন করলেন, এটা করলে আমরা কি পাবো, এটা করলে আমাদের মর্যাদা কেমন হবে। নবীজির থেকে জিজ্ঞাসা করছেন, যে কোনো একটা প্রশ্ন মনের মধ্যে জাগ্রত হলে জিজ্ঞাসা করতেন। আর নবীজি জানিয়েছেন, ওয়ালাম আরাকা তাসুমু মিন শাহরি মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, আমি আপনাকে এই মাসের মধ্যে যত বেশি রোজা রাখতে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অন্য কোন মাসের মধ্যে এত বেশি রোজা রাখার জন্য দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ এত বেশি রোজা কেন রাখেন বলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যাতা শাহরুন ইউগফালুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা'a আমালি ওয়া আনা সায়িম। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবান হলো রজব মাসের পরের মাস, রমাদানুল মুবারক মাসের মাস, মধ্যবর্তী এই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে, মানুষের কাছে খেয়াল থাকে না, বেখবর থাকে। এমন মাস যেই মাসে রব্বুল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। একজন মানুষের 3 দফা আমলনামা পেশ করা হয়, দিনের আমল পেশ করা হয়, সাপ্তাহিক আমল পেশ করা হয়। এই আমলগুলি কিন্তু আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে নিয়ে যাওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত এই আমলগুলি করেছেন, নবীর রওজা মুবারক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছানো হয়। নবীজি যদি পছন্দ করে থাকেন, এই আমল আল্লাহ পছন্দ করবে, কারণ আমলের ভিতরে নবীজির আদর্শ থাকতে হবে। নবীজির যদি আদর্শ থাকে, এই আমলকে নবীজি বলবেন না, পছন্দ করবেন, তাহলে আল্লাহর দরবারের মধ্যে আমাদের আমলগুলি পেশ করা হবে। তাহলে প্রত্যেক দিন আমল পেশ করা হয় একদিন, আবার সাপ্তাহিক আমল পেশ করা হয়। এরপর 1 বছরে এই শাবান মাসের মধ্যে হাদিস শরীফে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমলগুলিকে পেশ করা হয়। তাহলে 3 দফা আমল পেশ করা হয়। নবীজি বললেন, ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন, আমার আমল তো আল্লাহর দরবারে পেশ করা হয়। কিন্তু নবীর থেকে তো কোনো গুনাহ ছিল না, মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, কোনো গুনাহ ছিল না। নবীর সামনে এরকম কথা বলা আমাদের জন্য, গুনাহ ছিল কি ছিল না এই সমস্ত কোনো কথায় হাত দেওয়া, জবান দিয়ে কথা বলা, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের সেই সমস্ত কথা না বলাই উচিত। আল্লাহ তাআলা এতটুকু বলছেন, আমার নবীকে আমি কোনো গুনাহ বলতে আমার নবীর পাশে ছিল না। গুনাহ করার জন্য পাশে আসতে হবে, কিন্তু নবীর কাছে কোনো গুনাহই ছিল না। নবী ছিলেন মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। একজন সন্তান মায়ের পেট থেকে যেমন আসে, তার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণে আবার নবীজি নিষ্পাপ ছিলেন। আল্লাহু আকবার। আমরা অনেক সময় অনেক কথা বলতে গিয়ে নবীর শানে কথা বেশি ব্যাখ্যা করতে গিয়ে বেশি বলি ফেলি। তা আমাদের এটুকু বলা দরকার, নবীর সাথে কোনো গুনাহ ছিল না। নবীজি যা নামাজ পড়তেন, যা রোজা রাখতেন, যা ভালো কাজ করতেন, সমস্ত উম্মতি মুহাম্মদের জন্য করতেন। বাবাজির কথা বুঝতেছেন? আমার নবীজি যা করতেন,
আচ্ছা, মানুষ যদি টাকা না লাগছে এরপরে যদি কোনো কাজ করে, সে অবশ্যই মনে থাকতে হবে এই টাকাটা আমি অন্য কাউকে দান করে দিব, অথবা আমার টাকার প্রয়োজন নাই, আমার তো যথেষ্ট টাকা আছে। তো নবীজির কোনো গুনাহ ছিল না। এরপরে নবীজি যা আমল করতেন শুধু উম্মতে মুহাম্মাদীকে একটা হচ্ছে শিক্ষার জন্য দিতেন, হে উম্মত আমি তো চলে যাব, তোমরা এই আমলগুলি করিও, আল্লাহর কাছে পছন্দ হবা। আরেকটা হচ্ছে যখন তোমরা সংকটময় মুহূর্ত হয়ে যাবে, কঠিন মুহূর্ত হবে, আমি এই আমল দিয়ে, এই আমলগুলি আমার কাছে এত বেশি আমল থাকবে যে আমলের কারণে সমস্ত উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতিলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইলা লিমুশরিকিন আও মুশাহিন। এই যে আপনাদেরকে একটু আগে বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাবান মাসে এই মধ্য রজনীতে কেউ যদি শিরিক না করে আর ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব। এরপর আরেকটি হাদিসে নবীজি জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিক করাকে, অংশীদারিত্ব করাকে পছন্দ করে না। যারা এরকম করবে, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, তাদের আমল আল্লাহ বরবাদ করে দিবে, শেষ করে দিবে। যত আমল করক না কেন, ভালো যত নেক কাজ করেছেন, শিরক থাকার কারণে আল্লাহ সমস্ত আমল বরবাদ করে দিবেন। ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তারা কিয়ামতের দিন মনে করবে আমরা তো অনেক ভালো কাজ করেছি, কিন্তু দেখা যাবে আল্লাহর দরবারে ওই আমলগুলি কোনো কিছু থাকবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণনা করলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا। আর হাদিসে কিছু আছে, এরপর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শুনলেন যে 3 দিন যদি কেউ কারোর সাথে, যদি 3 দিনের বেশি পরিমাণ যদি কেউ কারোর সাথে যদি দ্বন্দ্ব থাকে, সম্পর্ক না থাকে, তাহলে সে মুসলমানের ভিতরেই থাকবে না, অন্তর্ভুক্ত থাকবে না। আখা ফাওকা সালাসি লায়াল, এখানে বলা হচ্ছে তোমরা সবাই আল্লাহর বান্দা, পরস্পর ভাই ভাই। কোনো মুসলিমের উচিত নয়, বৈধ নয় যে 3 দিনের থেকে বেশি তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে থাকা। এখন আমরা তো এক ভাইয়ের সাথে এক ভাইয়ের সম্পর্ক দেখা যাচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর, কারোর সাথে কারো পরিচয় নাই। ঈদের দিন রাস্তা একটা দিয়ে ভাই এটা গেলে আরেকটা দিয়ে আরেক ভাই ওদিকে যায়। মাকে সালাম করার জন্য গেলে এক ভাই চলে আসলে আরেক ভাই যায়। এরকম বছরের পর বছর চলে যাচ্ছে, মামলা মোকদ্দমা চলে যাচ্ছে, ভাইয়ের সম্পর্ক এটা নষ্ট হয়ে গেছে। সম্পর্কের জন্য ইমান হারা হয়ে ফেলতেছি আমরা। হতো 1 ঘন্টা সম্পত্তি, 2 ঘন্টা সম্পত্তি, একটাই সম্পত্তি। নবীজি বললেন 3 দিনের অধিক পরিমাণ এরকম থাকা উচিত নয়। উচিত নয় মানে না করা। তো নবীজি যেখানে না করার জন্য বলছেন, সেটা যদি আমরা করে থাকি, তাহলে আমাদের ভিতরে নবীজির মহব্বত আছে নাকি নাই? নাই। নবীজির প্রত্যেকটি কথা আমাদেরকে মেনে চলতে হবে একবারে পরিপূর্ণ সততার সাথে। যদি না পারি, কোনো কারণে চেষ্টা করতে গিয়ে না পারি, এটা হচ্ছে চেষ্টা করতে গিয়ে না পারলে সেটা ভিন্ন কথা, কিন্তু চেষ্টা করতে হবে যে আমি আমার নবীজির প্রত্যেকটি কথাকে আমি মূল্যায়ন করেছিলাম। নবীজি যখন জিজ্ঞাসা করবে, হে আমার উম্মত, তুমি কি আমার কথা মেনে চলেছিলা কিনা, তখন আমি যদি চেষ্টা করি, নবীজি জানে কে চেষ্টা করে কে করে না, কারণ সমস্ত আমল তো আল্লাহর দরবারে পেশ করা হয়। নবীরা জীবিত, নবীরা মিথু নয়। আমরা তো নবীদেরকে অনেকে বলি মিথু, জীবিত। আচ্ছা, এটা জীবিত কিনা মিথু, সেই ব্যাপারে একটা প্রশ্ন বুঝলে তো আমরা বুঝে যাই নবীরা জীবিত কিনা মিথু। সেই ব্যাপারে নবীদের কাছে যেটা হয় না, কবরের কাছে গেলে হয়।
আমরা বলি না কবরবাসীকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলি না? তো সালাম কি জীবিত মানুষকে দিই নাকি মৃত মানুষকে দিই? এই দুনিয়াতে আমরা তো জীবিত মানুষদেরকে সালাম দিই। সুতরাং বোঝা যাচ্ছে তো মানুষ কবরের মধ্যে জীবিত। তো সব এমনি মানুষ যদি কবরের মধ্যে জীবিত থাকে, তাহলে যার নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বললেন, ওই নবী মৃত কিভাবে হয়? নবী যে জীবিত, বস্তু তো মনে হয় বাকি হয় না, কষ্ট হবে না। নবীরা জীবিত, সমস্ত আমলগুলি নবীর কাছে পেশ করা হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কেউ 3 দিনের অধিক পরিমাণ তোমাদের সম্পর্ক নষ্ট করিও না, যেহেতু এই সম্পর্কের কারণে